ব্রাজিলের প্লেয়ারদের খবর নিয়ে দেখবেন তারা গে। তাহলে আপনি তাদের সমর্থন করেন, আপনি কোথাকার গে? এমন মানুষকে আপনি কেন সমর্থন করবেন? আমি তো মনে করি যে মানুষগুলো ব্যক্তি জীবনে কলুষিত, সামাজিক জীবনে কলুষিত, রাষ্ট্রীয়ভাবে যারা ইহুদিদেরকে সমর্থন করে, আমার ন্যূনতম সমর্থন পাওয়ার মতো যোগ্যতা তাদের নাই। এটা আমার ঈমানী ব্যক্তিত্ব। রাগ করলেন? রাগ করেন নাই তো? তাহলে এবার বলেন নাউজুবিল্লাহ, আরেকবার বলেন ইন্না লিল্লাহ। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো তার প্রতিটি পলিটিক্যাল সমাবেশে ব্রাজিলের পতাকার পাশাপাশি ইসরায়েলের পতাকা রাখতেন। শুধু তাই নয়, তৎকালীন প্রেসিডেন্ট ইসরায়েলের সাথে সামরিক চুক্তিও করেছিল, গোয়েন্দা চুক্তিও করেছিল। এই সব ডকুমেন্টস আছে। ইসরায়েলের সাথে সামরিক চুক্তি করেছে, গোয়েন্দা চুক্তি করেছে। আপনি বলবেন যে হুজুর রাষ্ট্র খারাপ, কিন্তু আমি যাদের সাপোর্ট করি খেলোয়াড়রা তো আর খারাপ না। আমি আপনাকে বোঝার জন্য দুই একটা পয়েন্ট বলি। ব্রাজিলের এক সময়কার স্ট্রাইকার দানিয়েল ভেজ 2022 সালের ডিসেম্বরে বার্সেলোনার একটি নাইট ক্লাবে একজন নারীকে রেপ করে স্পেনের আদালত তাকে 4.5 বছরের কারাদণ্ড দেয়। এটা সির্ফ আপনাকে আমি একটা ইনফরমেশন শেয়ার করলাম যে আপনি যদি মনে করেন যে রাষ্ট্র খারাপ, খেলোয়াড়রা ভালো, আমি তাদের সমর্থন করি। এই কথাগুলো এই জন্য বলা দরকার, কারণ আমি তো দেখি আপনি হ্যামিলনের বাঁশিওয়ালার বাঁশির সুরে পাগল হয়ে আগুনে ঝাঁপ দিচ্ছেন। আপনি অন্ধভাবে অনুসরণ যাকে করছেন, তাও আবার অনুসরণটা এমন পর্যায়ে ওই খেলোয়াড় হাসলে আপনি হাসেন, সে কাঁদলে আপনি কাঁদেন, সে গোল দিলে তার চেয়ে বেশি খুশি আপনি হন, সে পায়ে হোঁচট খেলে তার চেয়ে বেশি কষ্ট আপনার হৃদয় লাগে। এমন লোক নাই? আচ্ছা, খেলা দেখে চোখের পানি ছেড়ে দিছে, কাঁদতেছে, চোখ মুছতেছে, এমন নাই? এখানেও নাই? হাত তোলেন না। সবাই ভালো, সবাই আপনারা ভালো। আমার ভাই, এই যে অতি আবেগ, আপনি কার জন্য আবেগ দেখাচ্ছেন? কার জন্য আবেগ দেখাচ্ছেন আপনি একটা বার ভাবেন। এরপরে ব্রাজিলের খেলোয়াড় রবিনহো 2013 সালের ইতালির মিলানে এক নারীকে গণধর্ষণের শিকার করে, সেখানে দোষী সাব্যস্ত হয়, ইতালির আদালত তাকে 9 বছরের কারাদণ্ড দেয়। আপনি এই সমস্ত কলুষিত মানুষকে সাপোর্ট করেন, এই সমস্ত নোংরা মানুষকে সাপোর্ট করেন। এবার আপনি আমার এই যাবৎকালের কথা শুনে বলবেন যে হুজুর বাদ দেন, রাষ্ট্র খারাপ আর খেলোয়াড়রা ব্যক্তি জীবনে যাই করুক না কেন ওইটা বাদ দেন না, আপনি খেলার সাথে তাদের ব্যক্তি জীবন মিলান কেন? এই কথা বলার লোক নাই? আরে ভাই, খেলার সাথে ব্যক্তি জীবন মিলে, খেলার সাথে সামাজিক জীবন মিলে, খেলার সাথে রাষ্ট্রীয় জীবন মিলে বলেই আজকে ভালো খেলোয়াড় হওয়ার পরেও সাকিব আর মাশরাফিরা দেশে থাকতে পারে না। অবশ্যই তো খেলার সাথে তার ব্যক্তি জীবন মিলবে, খেলার সাথে তার সামাজিক জীবন মিলবে, খেলার সাথে তার রাষ্ট্রীয় জীবন মিলবে। একজন মানুষ খেলোয়াড় ভালো, কিন্তু সমাজের মানুষকে ক্ষতি করে, সে রাষ্ট্রের ক্ষতি করে, সে হাজার হাজার মানুষকে ক্ষতি করে, শত শত মানুষের সে ক্ষতি করেছে, তাহলে এমন মানুষ যতই ভালো খেলুক না কেন ওই ব্যক্তিকে সমর্থন করা কোনো সুস্থ বিবেকের কাজই না। ব্রাজিলের প্লেয়ারদের খবর নিয়ে দেখবেন তারা হোমোসেক্সুয়ালিটির সাথে সম্পৃক্ত, তারা গে। তাহলে আপনি তাদের সমর্থন করেন, আপনি কোথাকার গে? আমার ভাই, এমন মানুষকে আপনি কেন সমর্থন করবেন? আমি তো মনে করি যে মানুষগুলো ব্যক্তি জীবনে কলুষিত, সামাজিক জীবনে কলুষিত, রাষ্ট্রীয়ভাবে যারা ইহুদিদেরকে সমর্থন করে, আমার ন্যূনতম সমর্থন পাওয়ার মতো যোগ্যতা তাদের নাই। এটা আমার ঈমানী ব্যক্তিত্ব। সে দুনিয়ার যেই হোক না কেন, মেসি যদি কোনো ম্যাচে 1000 গোল করে, আমি সেদিকে ফিরেও তাকাবো না। তার কারণ গোটা দুনিয়ার সর্বোচ্চ ভয়ঙ্কর লেভেলের মানবতার শত্রু যারা, তারা তার বন্ধু। তো আমি তো তার দিকে ফিরেও তাকাবো না। আর আমি যদি তার খেলাকে এত পছন্দ করি,
তার তার ব্যথায় আমি ব্যথিত হই, তার আনন্দে আমি আনন্দিত হই, তাহলে ফিলিস্তিনের পক্ষে কথা বলা আমার মুখে মানায় না। এটা দ্বিচারিতা, দ্বিমুখী নীতি অবলম্বন করছে না। এবার আমার ভাইরা জবাব দেন, খেলার মধ্যে কি রাজনীতি আছে না নাই? কম না বেশি? এবার আপনি বলবেন যে হুজুর খেলার মধ্যে ধর্ম টাইনেন না, এমন কথা বলার লোক নাই? খেলার মধ্যে রাজনীতি টানবেন না, খেলার মধ্যে ধর্ম টানবেন না, তাহলে খেলা কি তোমার মাথা? খেলার মধ্যে ধর্ম টানবেন না, অথচ আমি তো মুসলমান। মুসলমান তার জীবনে থাকবে যেখানে, ধর্ম থাকবে সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দিন, তাদেরকে আপনি বলুন, নিশ্চয়ই আমার নামাজ আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলেন। ওয়া নুসুকি, আমার কুরবানি আল্লাহর জন্য। কার জন্য? ওয়া মাহইয়ায়া, আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? আমার ভাইরা, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, জীবন থেকে মরণ পর্যন্ত যত কাজ আছে, এই সব কাজগুলো করতে হবে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে প্রবেশ করো, আংশিক নয়, পরিপূর্ণভাবে। পরিপূর্ণভাবে তোমরা ইসলামে প্রবেশ করো। তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার ব্যক্তি জীবন, তোমার সামাজিক জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার প্রফেশনাল জীবন, তুমি থাকবা যেখানে, ইসলামও থাকা লাগবে সেখানে। তুমি আছো যেখানে, ধর্ম আছে সেখানে। এই জন্য আমরা যখন বাথরুমে যাই, বাথরুমে যাওয়ার সময় একটা দোয়া আছে না নাই? আবার বাথরুম থেকে বের হওয়ার সময় দোয়া আছে না নাই? তাইলে আপনার জীবনে বাথরুমে যাওয়ার আশাতেও যে ধর্ম আপনার নিয়ম কানুন বেঁধে দেয়, ওই ধর্ম বুঝি আপনার বিনোদনের জায়গায় কোনো নিয়ম কানুন দেবে না।